দম ফুরালে প্রাণ পাখি শূন্যে উড়াল দেয় আসলে ভাবে যেতেই হবে মৌলার ইশারায় জন্মিলে মরতেই হবে ওরে মন আমার ওরে কখন জানি প্রাণ পাখিটাই উড়াল দিয়া যায় বোনের বাড়ি ঘুরতে যাইয়া ছোট্ট আসিয়া তাওয়ার হাতে দর্শন হইয়া যায় রে বরিয়া এই ঘটনা বলতে বাইরে মুকুটা যায় বাটিয়া ওরে তাওয়ার হাতে দর্শন হইয়া মরল শিশু আসিয়া ঘটনা ঘইটা গেল মাগুরা জেলায় ৮ বছরের ছোট্ট শিশু ধর্ষণ হইল ভাই বড় বোনের শ্বশুর এমন ঘটনা ঘটায় ওরে অবুঝ শিশু মারা গেল ওরে প্রাণের আমি শিল্পী ইমরুল কায়েস কষ্টের সুরে ভাই আসিয়ার নির্মম মৃত্যুর এই না কাহিনী শোনাই আসিয়ার বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলা বাইরে ধৈর্য ধরে সেই কাহিনী শুনিবে সবাই দিনের খবর এখন ধর্ষণ হত্যা কার কপালে কি লেখাছে ওই না বিধাতা আসিয়ারে লইয়া আবার জারি গাওয়া লেখা শিশু আসিয়ার কথা বলতে গেলে মুখটা যায় ফাটিয়া বলবো আমি অবুঝ শিশু আসিয়ার কথা প্রতিবন্ধী ছিল সেই শিশুর বাবা কত কষ্টে জীবন যাপন করিত ও প্রাণের ভাই ওরে 3টা ভাই বোন মিলা কষ্টের সংসার কেটে যায় বেশ কিছুদিন আগে আসিয়ার বড় বোন হামিদা মাগুরা সদর এলাকায় হয়েছিল বিয়া বেশ কিছুদিন ভালোভাবে সংসার করে আরে শ্বশুরের নাম হিটু শেখ সবারে যাওয়াই বলে শ্বশুরের চরিত্রর কথা বেরিয়ে এলো ওই এলাকায় লুচ্চামিতে 1 নম্বর
হায় রে সজীবের সাথে হামিদার সংসার করে যায়। শোনেন শোনেন দেশবাসী, শোনেন সকলাই, কত বড় লুচ্চা শ্বশুর ওরে প্রাণের ভাই। পুত্র বধূরে দেখলেও তাহার জিহ্বায় জল এসে যায়। হায় রে ছেলের বউয়ের পিছেও সেই কুলাঙ্গার লাইগা রয়। মাঝে মধ্যে চান্সে থাকতো কামসারিতে ভাই, হঠাৎ একদিন সন্ধ্যার পরে সুযোগ পেয়ে যায়। ছেলের বউকে বাথরুমে পাইয়া ধরিল জরা, ওরে কোন রকম পুত্র বধূ রক্ষা পেয়ে যায়। স্বামীর কাছে এই ঘটনা বলিল যখন, বউয়ের কথা না শুনিয়া করিল মারধর। হামিদা যে বড় অসহায়, দুঃখ জানাবে কোথায়। ওরে বাবাটার চরিত্র একই রকম দেখা যায়। বড় বোন হামিদা তাদের কিছু ঘটনা মিডিয়াতে প্রকাশ করে, শোনেন 10 জনায়। মাঝে মধ্যে লুচ্চা শ্বশুর এমনও করিত, ওরে অসহায় হামিদা এরপর কি করিল। বেটার এই কর্মকাণ্ডে ক্ষিপ্ত হইয়া যায়, অবশেষে রাগ করিয়া বাবার বাড়ি যায়। বেশ কিছুদিন পরে আবার সালিশ করিয়া, ওরে প্রতিবন্ধী বাবা মেরে দিল পাঠাইয়া। নতুন করে আবার তাদের সংসার চলে ভাই, কয়দিন পরে যে ঘটনা ঘইটা গেল হায়। ছোট বোন আসিয়া বোনের বাড়িতে ঘুরতে যায়। হায় রে এটাই হবে শেষ যাওয়াটা, জানা ছিল না। বছরের ছোট্ট শিশু সেই না আসিয়া, বোনের বাড়ি রমজান মাসে ঘুরিতে যাইয়া। হারামজাদা তাওয়ার শিকার কেমনে হইয়া যায়, ওরে ছোট্ট শিশুর দিকেই তাহার নজর পড়ে যায়।
রমজান মাসের 6 তারিখে রাতের বেলায় ভাই সবাই যখন সেহরি খেয়ে ঘুমাইয়া যায় সেই সুযোগে হিটু শেখ এই ঘটনা ঘটায় ওরে তাহার ছেলে দরজা খুইলা সুযোগ করে দেয়। ওই হইয়া 8 বছরের ছোট্ট জিয়ারিকে জানোয়ারের মতো কেমনে দর্শন করে আরো কত নির্যাতন করে সেই শিশুরে ওরে মিডিয়াতে শোনা যায় তার বড় বোনের মুখে। ধর্ষণ ও নির্যাতন হইয়া মৃত্যু যন্ত্রণায় অবুঝ শিশু আসিয়া কেমনে ছটফটায় হায় রে ওর বোন বাথরুমে যেতে তারে দেখতে পায় ওরে ছোট বোনের অবস্থা দেখে তাহারে জিগায়। বড় বোনের কাছে বলে নির্যাতনের কথা বলে আমার অনেক করছে জ্বালা পোড়া তাও আমার উপর অনেক নির্যাতন করেছে আরে নিরুপায় হইয়া বনে ধৈর্য ধরতে বলে। সকাল হলেই স্বামীর কাছে ঘটনা জানায় প্রচন্ড স্বামী তাহার কথাতে মূল্য নাহি দেয় উল্টো আরো মারধর করে রাখিল আরে ওই দিকেতে ছোট্ট বোন যন্ত্রণাতে ছটফটায়। ছোট বোনের কান্না দেখে পাড়া পড়শি সবাই হিটু শেখের বাড়ি অনেকে ভিড় জমাইল ভাই স্বামী শ্বশুর সবাই তখন নীরব হইয়া যায় ওরে ওই দিকেতে থানা পুলিশ খবর পেয়ে যায়। বেটা বুঝিতে পাইয়া পালাইয়া যায় বড় বোন পুলিশের কাছে সব বলিয়া দেয় প্রশাসন যে বাপ বেটারে ধরতে তৎপর চালায় এবার চলে এলো ছোট্ট শিশু আসিয়ার বাবা। মেয়ের অবস্থা দেখিয়া বাবা মায় অসহায় মেয়ের হাসপাতাল নিল লোকের সহায়তায় মাগুরা ফরিদপুর মেডিকেল ফেল মারিয়া যায় ওরে আসিয়ার
ঘটনায় সারা দেশে বিক্ষোভ শুরু হয়। ধর্ষক হিটু শেখের বিচার দাবি চাই জনতা গায়। প্রশাসনের হাতে বাবাটা ধরা খেয়ে যায়। ওরে ওই দিকেতে হাসপাতালে আসিয়া ছটফটায়। ঢাকা সিএম হাসপাতালে লাইভ সাপোর্টে ৮ বছরের শিশু ইয়াসিয়ার ৭ দিন কাটে। ৭ দিন পরে সেই শিশুটা হেরে গেল ওরে অবশেষে মইরাই গেল ছোট ইয়াসিয়া। সাতটা দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়া অবশেষে অবুঝ শিশু ছোট্ট ইয়াসিয়া মৃত্যুর কাছে হার মানিল যায় রে মরিয়া। ওরে বাবা মায়ের মুখ পেটে যায় মেয়ের লাগিয়া। আসিয়ার এমন মৃত্যুতে ও দেশবাসী সবাই শোকাহত হইল আসিয়ার লাগিয়া রে ভাই। সকলেই আসিয়ার ধর্ষকের ফাঁসি চায়। এবার সেনাবাহিনী আসিয়ার লাশ গ্রামেতে লইয়া যায়। বোনের বাড়ি ঘুরতে যাইয়া লাশ হইয়া ফিরে আসিয়ার জানাজা হইল গ্রামের বাড়িতে। হাজার হাজার লোক জমিল আসিয়ার জানাজা। ওরে শিশু আসিয়ার দাফন সম্পন্ন হইয়া যায়। পরপারে ভালো থাকিস বোন রে আমার। আল্লাহ করবে তোর ধর্ষণকারীর কঠিন বিচার। তোর মতো এমন যাতনা কেহ না যেন পায়। বোন রে পরপারে ভালো থাকিস দোয়া করে যা। আসিয়ার ধর্ষক বাপ বেটায় আছে জেলখানায়। দেশবাসী সকলেই যে তাদের ফাঁসিও চায়। ফাঁসি হইলে একটু শান্তি পাবে আসিয়ার বাবা মা।